প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমাদের সামনে পরীক্ষাকে লক্ষ্য করে আমরা আজকে একটা ক্লাস নিয়ে আসলাম। সেই ক্লাসটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, আয়ের পরিচয়, আয়ের কাজ এবং আয়ের ধারা। আমরা এই একটা ক্লাসেই আয়ের এ টু জেড যতগুলো হচ্ছে ম্যাথ আসে পরীক্ষায় সবগুলো শিখবো ইনশাল্লাহ। তাহলে দেখো, প্রথমে আমরা আসি আই এর পরিচয়। আই আসলে কি? আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তাহলে আই এর হচ্ছে উদ্বোধনটা কিভাবে আসলো সেটা আমরা একটু ফলো করি। দেখো, আমরা যদি অনেক সময় ম্যাথ করি তাহলে ম্যাথ হচ্ছে আমরা পাই হচ্ছে √4 এর হচ্ছে বর্গমূল হচ্ছে 2, যেমন হচ্ছে √16 এর বর্গমূল হচ্ছে কত? 4। কিন্তু তোমাদেরকে যদি বলা হয় যে √−4, তাহলে তুমি কি বলতে পারবা যে এটার মান আসলে কত? বা তোমাকে যদি বলা হয় যে √4 গুণন √4 মানে কত হচ্ছে বলো তো? 4 হচ্ছে না? কিন্তু তোমাকে যদি বলা হয় যে √−4 গুণন √−4, তখন তুমি কি লিখবা? অবশ্যই থেমে যাবা। তাহলে এই যে √−4 আসলে এগুলোর কোনো ভ্যালু নাই বা এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অসংজ্ঞায়িত সংখ্যা, বাস্তবে এর কোনো মান পাওয়া যাবে না। তাহলে এই যে এই অঙ্কগুলা করার জন্য বা আমাদের সুবিধার্থের জন্য গণিতবিদ অয়লার তিনি সর্বপ্রথম হচ্ছে পরীক্ষা করে আবিষ্কার করে দেন যে √−1 এর মানকে হচ্ছে আই ধরে নেন। এটা হচ্ছে গণিতবিদ অয়লার সর্বপ্রথম হচ্ছে √−1কে আই ধরে হচ্ছে বিভিন্ন হচ্ছে ম্যাথ করেন। তাহলে আমরা হচ্ছে দেখবো যে √−1 মানে হচ্ছে আই, √−1 মানে হচ্ছে কি? আই। তাহলে এখন দেখো তো, আমরা একটু আগে যে ম্যাথটা নিয়ে আসলাম √−4, তাহলে আমরা এখন এটাকে বলতে পারি না যে √−1 × √4 এরকম লিখতে পারি। তাহলে এখন বলো তো √4 এর হচ্ছে বর্গমূল কত? 2, এবং হচ্ছে √−1 যা আছে রেখে দিলাম। তাহলে এখন 2 যা আছে রেখে দিলাম। √−1 মানে কি? আই না? তাহলে আমরা হচ্ছে আই মানে হচ্ছে কি বুঝলাম? আই মানে হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, যা হচ্ছে অসম্ভব বা প্রথম হচ্ছে অবাস্তব মানকে আমরা যে কোনো একটা মান ধরে অঙ্ক করার জন্য সুবিধার্থে এই আইটা ব্যবহার করে থাকি। তাহলে এখন আসো আয়ের কাজ কি। দেখো, আয়ের কাজ হচ্ছে, আমরা তো সবাই জানি যে বাস্তব সংখ্যার অবস্থান হচ্ছে ধনাত্মক এক্স অক্ষে, আর অবাস্তব সংখ্যার অবস্থান হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষে। তাহলে এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ। তোমাকে যদি বলা হয় যে 5 এর অবস্থান কোথায়, তুমি অবশ্যই খুঁজবা যে ধনাত্মক এক্স অক্ষে। তাহলে ধনাত্মক এক্স অক্ষে 5 এর অবস্থান। এখন বলো তো, আমি যদি তোমার সাথে এই 5 এর সাথে হচ্ছে আই গুণ করে দিই, 5 এর সাথে আই গুণ করে দিলাম, তাহলে কি পাইলাম বলো তো? 5i না? এটা কি হচ্ছে বাস্তব সংখ্যা? না, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তখন কি কোথায় যাবে? অবশ্যই ওয়াই অক্ষে যাবে। তাহলে এখানে হচ্ছে আমরা পাইলাম 5i। চিন্তা করে দেখো, যখন 5 ছিল তখন হচ্ছে ধনাত্মক এক্স অক্ষে, আর যখন আই গুণ করে হইলো তখন হচ্ছে কি? ধনাত্মক ওয়াই অক্ষে গেল। তাহলে আমরা কি করলাম যে একটা সংখ্যাকে যদি আই দ্বারা গুণ করি, সে হচ্ছে কি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। কোন দিকে ঘুরে যায়? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি না যে আই এর কাজ হচ্ছে, আই এর কাজ 90 ডিগ্রি কোণে ঘোরানো। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আই এর কাজ কি, তখন আমরা কি বলবো? যে আই এর কাজ হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘোরানো। কোন দিকে ঘোরানো? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, এবার যদি কেউ বলে যে আই স্কোয়ারের কাজ কি, আই স্কোয়ারের কাজ কি? দেখো, আমরা একটু আগে নিলাম যে একটা সংখ্যা 5 নিছি, তাহলে 5 এর অবস্থান হচ্ছে ধনাত্মক এক্স অক্ষে। এখন যদি আমি 5 এর সাথে আই স্কোয়ার গুণ করি তাহলে কত হচ্ছে বলো তো? -5 হচ্ছে না? কারণ আই স্কোয়ার মান হচ্ছে -1, যেটা একটু পরে আমরা শিখবো। তাহলে আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে -1 এর সাথে 5 গুণ করলে হচ্ছে -5। এখন তার অবস্থান কত হয়? তো এখন তার অবস্থান হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষে, এখানে হচ্ছে -5। তাহলে দেখো তো, একটা সংখ্যাকে যখন আমরা আই স্কোয়ার দ্বারা গুণ করবো, সে কত কোণে ঘুরে গেল? 180 ডিগ্রি কোণে ঘুরে গেল। তাহলে আমরা বলতে পারি যে আই স্কোয়ারের কাজ হচ্ছে, আই স্কোয়ারের অবশ্যই সেটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আয়ের পরিচয় পাইলাম, আয়ের কাজ পাইলাম। এখন আসো আয়ের ধারা। আচ্ছা দেখো তো, আমরা লিখতে পারি না যে √−1 মানে হচ্ছে আই। এখন উভয় দিকে যদি আমি বড় করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো? -1 ইকুয়াল হচ্ছে আই স্কোয়ার। এই যে আই স্কোয়ার মানে হচ্ছে কি -1। এখন তোমাকে যদি বলা হয় যে আই কিউব, তাহলে কত হবে? তুমি অবশ্যই আই কিউবকে এইভাবে লিখবা যে আই স্কোয়ার ইন্টু আই, যেখানে আই স্কোয়ারের মান কত পাইছো? -1, তার সাথে কি থাকবে? আই। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? -i। তাহলে আই কিউব মানে হচ্ছে কত বলতো?
মাইনাস আই। তাহলে আবার যদি তোমাকে বলা হয় যে আই টু দি পাওয়ার 4 এর মান কত, তুমি অবশ্যই তাকে হচ্ছে ভাঙাবা আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, যেখানে আই স্কোয়ারের মান হচ্ছে -1, আবার আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে গুণ করলে কত হচ্ছে +1 না, তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে +1। এইভাবে হচ্ছে আমরা অসংখ্য মান বের করতে পারি। তাহলে এতগুলো তো মান হচ্ছে বের করা সম্ভব না, তাহলে আমরা কীভাবে শর্টকাটে মাথায় রাখতে পারি? তাহলে আয়ের ধারা হচ্ছে আগে আমরা শিখে নিয়ে আসি যে আয়ের ধারা হচ্ছে আমরা যে ক্রমিক হচ্ছে 4টা পাওয়ার হচ্ছে সংখ্যা যোগ করি, যেমন হচ্ছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i4 প্লাস ডট ডট ডট। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে আমরা যোগ করলাম হচ্ছে ক্রমিক 4টি পাওয়ার বা ঘাতযুক্ত পদকে যোগ করলাম। এখন বলো তো আই যা আছে রেখে দিলাম, আই স্কোয়ার মানে কি -1 না, এবং আই কিউব মানে কি -i, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে +1। তাহলে এখন দেখো তো আই -i -1 +1 কেটে দিলে কত হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে আয়ের ক্ষেত্রে 4টি ঘাতযুক্ত ক্রমিক ঘাতযুক্ত পদের সমষ্টি কত হবে 0, সেটা হচ্ছে আয়ের ক্ষেত্রে। তাহলে এখন যদি তোমাকে হিউজ পরিমাণ হচ্ছে মানযুক্ত হচ্ছে বা ঘাতযুক্ত কোনো সংখ্যা দেয়, যেমন ধরো আই পাওয়ার হচ্ছে কত 49 ইকুয়াল হোয়াট দিল, তাহলে আমরা তো এইভাবে হচ্ছে বের করতে পারবো না, অনেক সময় লাগবে। তখন আমরা কি করব, আমরা একটু আগে শিখলাম যে পাওয়ার 4 দ্বারা বিভাজ্য করলে কি হয় 1 হবে। পাওয়ার 4 দ্বারা বিভাজ্য করলে কত হবে, আমরা যদি আই এর পাওয়ারকে 4 দ্বারা বিভাজ্য করি, যদি বিভাজ্য হয় তার মান কত হবে 1 হবে। যেমন দেখো i49কে যদি আমরা 4 দ্বারা বিভাজ্য করি, 48 পর্যন্ত আমাদের বিভাজ্য হচ্ছে, তাহলে অবশিষ্ট কত থাকছে, অবশিষ্ট 1 না, ওই একটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 1 মান হচ্ছে কি আই। যদি আই 2 থাকতো তাহলে মানে কি লিখতাম আমরা আই স্কোয়ার লিখতাম, যদি 3 থাকতো আই কিউব। তাহলে আমরা এখানে কি করব, আমরা করব হচ্ছে যে আই এর যে ঘাতগুলো আছে বা পাওয়ার আছে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যেটা বিভাজ্য হবে সেটা আমাদের দরকার নেই, যেটা অবশিষ্ট সেটা হচ্ছে আমাদের ফলাফল। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে আই 52 এই ইকুয়াল হচ্ছে হোয়াট, তাহলে কত হবে বলো তো, যে পাওয়ারটা আছে 4 দ্বারা বিভাজ্য করব, তাহলে 4 দ্বারা বিভাজ্য করলে কত হচ্ছে 4 × 52 না, যেহেতু বিভাজ্য হচ্ছে সেহেতু এর মান কত হবে 1 হবে। তাহলে এখন যদি তোমাকে কেউ বলা হয় যে আই 2839325 ইত্যাদি, তাহলে হিউজ পরিমাণ যখন মান দেওয়া থাকবে যেটা হচ্ছে তোমার হিসাবের বাইরে, তখন কি করবা, শেষ 2টা ডিজিট লক্ষ্য রাখবা, শেষ 2টা ডিজিটকে কি করবা 4 দ্বারা বিভাজ্য করবা। তাহলে আমরা এখানে শেষের 2টা ডিজিট কত পাইলাম 25, 4 দ্বারা বিভাজ্য করলে কি 24 পর্যন্ত বিভাজ্য, তাহলে অবশিষ্ট কত থাকে একটা না, তাহলে একটা মানে কি আই, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অবশ্যই তোমরা আজকের ক্লাসে হচ্ছে আয়ের পরিচয়, আয়ের কাজ এবং আয়ের ধারা শিখছো।